ইতালির নেপলস শহরের কাছে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। 4.7 মাত্রার এই ভূকম্পনে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া পাথরের নিচে চাপা পড়েছে গাড়ি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নেপলসের কাম্পি ফ্লেগ্রেই ও পজ্জুওলি এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.7। ভূমিকম্পের পর পাহাড় থেকে বড় বড় পাথর ধসে রাস্তার পার্ক করা গাড়ির ওপর পড়ে, ধুলোয় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। এই ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। সতর্কতা হিসেবে স্থানীয় রেল ও মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকায়। পাহাড় ধসে পড়ার ঝুঁকি থাকায় আমরা আতঙ্কে আছি। সবচেয়ে ক্ষোভের বিষয় হলো গত 1.5 বছর ধরে এই পাহাড়ের ঝুঁকি নিয়ে কথা হলেও কর্তৃপক্ষ তা এড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আবারও আফটারশকের ভয়ে শিশু ও পরিবার নিয়ে অনেকে রাত কাটান খোলা আকাশের নিচে। কাম্পি ফ্লেগ্রেই মূলত একটি ঘনবসতিপূর্ণ আগ্নেয়গিরি প্রবণ এলাকা। গত কয়েক বছরে সেখানে ভূকম্পন বেড়ে যাওয়ায় সরকারের নজরদারিও বাড়ানো হয়েছে। তবে শুক্রবারের এই ভূমিকম্পটি ছিল ওই এলাকার সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী।